খবর শুনছেন স্টুডিও বার্তা ইউটিউব চ্যানেল থেকে। জানাবো আজকের বিশেষ খবর। আর সঠিক খবর নিয়মিত শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শুরুতেই হেডলাইন্স। মুখের কথাতেই ওএমআর শিট নষ্ট, কোন হেভিওয়েটের কথায় এত বড় সিদ্ধান্ত মেনে নিল প্রাথমিক বোর্ড। রাজ্যপাল পদ দিয়ে যৌন হেনস্থা আড়াল করা যাবে না, সুপ্রিম কোর্টের নির্দেশের পর বিবৃতি মুখ্যমন্ত্রীর আইনজীবীর। 4 হবু বিধায়কের শপথ নিয়েও জটিলতা, 2টি প্রশ্নের উত্তর চেয়ে রাজভবন চিঠি দিল বিধানসভাকে। চোর চোর স্লোগান তৃণমূলের, শুনে তেড়ে গেলেন শুভেন্দু, নদিয়ায় তুমুল উত্তেজনা। জিও এয়ারটেলের বাজার খাচ্ছে বিএসএনএল, কিভাবে 27 লাখ নতুন গ্রাহক পেল সরকারি সংস্থা। বিজেপির মিছিলে অনুমতি দিল হাইকোর্ট, তবে থাকছে শর্ত। ভোটে ভরাডুবির পর রাস্তায় নামছে বিজেপি, শর্ত সাপেক্ষে অনুমতি হাইকোর্টের। 21 সমাবেশে যোগ দিতে এসে বিপদ, দুর্ঘটনায় আহত আলিপুরদুয়ারের 9 তৃণমূল কর্মী। 21 জুলাইয়ের দিনে ট্রেন বাতিল, কুণাল ঘোষের জোরালো পোস্ট, অবশেষে কী সিদ্ধান্ত নিল রেল। একটু এসির হাওয়া খেতে গিয়েছিল, এমন সর্বনাশও হতে পারে। রাজ্য জুড়ে কয়েক হাজার প্রধান শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত, বিতর্ক এড়াতে তৈরি হচ্ছে বিধি। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এবার অনলাইনে, কিভাবে পাবেন জানালো ভবানী ভবন। আসছি বিস্তারিত খবরে। 2017 সালের প্রাথমিক টেটে ওএমআর শিট নিয়ে এবার আরও চাঞ্চল্যকর তথ্য সামনে এলো। প্রাথমিক বোর্ডের নতুন অ্যাডহক কমিটির রেজুলেশন থেকে জানা গেল এই তথ্য। প্রাথমিক বোর্ডের নতুন অ্যাডহক কমিটির রেজুলেশন জানাচ্ছে, মানিক ভট্টাচার্যের মুখের কথাতে নষ্ট করা হয়েছে 2017 সালের প্রাথমিক টেটের ওএমআর। বোর্ডের সিদ্ধান্ত ছাড়াই ওএমআর নষ্ট করা হয়েছে, যা অস্বাভাবিক এবং আইন মেনে হয়নি। নতুন অ্যাডহক কমিটির রেজুলেশন পেশ করে ওএমআর শিট নষ্ট করার যে পদ্ধতি বেআইনি, তা মেনে নিল প্রাথমিক বোর্ড। প্রসঙ্গত, প্রাক্তন তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য বর্তমানে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় বিচারাধীন। ওএমআর শিট নষ্ট করা হয়েছে। ওএমআর শিট নষ্ট করা সংক্রান্ত তথ্য জানার পরে বিচারপতি অমৃতা সিনহা এদিন প্রশ্ন করেন, চাকরির পরীক্ষার নথি কিভাবে মুখের কথায় নষ্ট করা যায়? কনফিডেন্সিয়াল সেকশনে কাটানো তথ্য এভাবে মুখের কথায় কিভাবে নষ্ট, তার কোনো আইনি ভিত্তি নেই। জানা গিয়েছে, প্রাথমিক টেট 2017 2.5 লাখ ওএমআর শিট নষ্ট করা হয়। মানিকের মুখের কথায় তা নষ্ট করে কনফিডেন্সিয়াল সেকশন ওএমআর হার্ড কপি নষ্ট করে তা রাখা হয় ডিজিটাইজ ফরম্যাটে। এই তথ্য জানার পরে ডিজিটাইজ ও ওয়েবার তলব করলেন বিচারপতি অমৃতা সিনহা। মামলাকারী টিনা মুখোপাধ্যায় ডিজিটাইজ ওএমআর তলব করা হলো আগামী 14 আগস্টের মধ্যে। আসছি পরবর্তী খবরে। তাকে উদ্দেশ্য করে চোর চোর স্লোগান শুনে মেজাজ হারালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রীতিমতো গাড়ি থেকে নেমে গিয়ে তৃণমূল কর্মীদের দিকে তেড়ে গেলেন বিরোধী দলনেতা। শুধু তাই নয়, বিক্ষোভকারী তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে করে জুতো খুলেও দেখান তিনি। কয়েকদিন আগে রানাঘাট দক্ষিণ বিধানসভায় উপনির্বাচন হয়েছে। বিজেপির হাত থেকে আসনটি ছিনিয়ে নেয় তৃণমূল কংগ্রেস। নির্বাচনের আগে পরে ওই কেন্দ্রে তৃণমূলের হাতে বহু বিজেপি নেতাকর্মী আক্রান্ত হয়েছেন বলেই অভিযোগ। এদিন সেই নেতাকর্মীদের সঙ্গে দেখা করতে রানাঘাট দক্ষিণ বিধানসভা এলাকার বিভিন্ন জায়গায় যান শুভেন্দু। এদিন বিকেলে নদিয়ার গান্নাপুর এলাকা দিয়ে শুভেন্দুর কনভয় যাওয়ার সময়ই ঘটনার সূত্রপাত। বিরোধী দলনেতার ওই রাস্তা দিয়ে যাবেন খবর পেয়ে আগে থেকেই সেখানে জমায়েত করেন তৃণমূলের কিছু কর্মী। শুভেন্দুর কনভয় ঘটনাস্থলে পৌঁছতেই ওই তৃণমূল কর্মীরা চোর চোর স্লোগান দিতে শুরু করেন। পাশাপাশি জয় বাংলা স্লোগানও দিতে থাকেন তারা। তৃণমূল কর্মীদের চোর চোর স্লোগান কানে যেতে গাড়ি থামিয়ে নেমে আসেন বিরোধী দলনেতা, তেড়ে যান তৃণমূল কর্মীদের দিকে। বিরোধী দলনেতাকে গাড়ি থেকে নেমে আসতে দেখে আরও জোরে স্লোগান দিতে থাকেন তৃণমূল কর্মীরা। মুহূর্তে তুমুল উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন শুভেন্দুর নিরাপত্তা রক্ষী এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। পুলিশ কর্মীরাও তৃণমূল কর্মীদের পিছন থেকে সরিয়ে দেন। এরপরে অবশ্য ঘটনাস্থল ছাড়েন বিরোধী দলনেতা। পরে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যে কয়েকজন বিক্ষোভ দেখাতে এসেছিল প্রত্যেককে ঘরে ঢুকিয়ে দিয়ে এসেছি। এরপর প্রত্যেককে ধরে ধরে চিহ্নিত করে আদালতে মামলা করব, গান্নাপুরের ওসির বিরুদ্ধে মামলা করব। আসছি পরবর্তী খবরে। শ্লীলতাহানির অভিযোগে বিদ্ধ রাজ্যপাল সিবি আনন্দে বোসকে তীব্র আক্রমণ করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সঞ্জয় বসু। তার দাবি, সুপ্রিম কোর্টের সিদ্ধান্তে স্পষ্ট যে রাজ্যপাল এতদিন উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিবৃতি দিচ্ছিলেন। রাজ্যপালের পদ নিয়ে যৌন হেনস্থার অভিযোগ আড়াল করা যাবে না।
রাজ্যে লোকসভা নির্বাচনী আবহে গত 2 মে রাজ্যপালের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ওঠে। রাজভবনের এক অস্থায়ী মহিলা কর্মী দাবি করেন রাজ্যপাল বোস তার শ্লীলতাহানি করেছেন। আইডি টানাপোড়েনে মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। শুক্রবার শুনানিতে রাজ্যপালের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তে ছাড়পত্র চেয়ে সুপ্রিম কোর্টে জোরালো সওয়াল করেন নির্যাতিতা। সুপ্রিম সিদ্ধান্তের পরেই মুখ্যমন্ত্রীর আইনজীবী সঞ্জয় বসু এক বিবৃতিতে জানিয়েছেন, পদ এবং ক্ষমতা ব্যবহার করে যে যৌন হেনস্থার মতো ঘটনাকে ঢাকা দেওয়া যাবে না। সুপ্রিম কোর্ট সেই মর্মে দিশা দেবে। সঞ্জয় বসু বলেছেন, শ্লীলতাহানি কাণ্ডে রাজ্যপাল যে বিবৃতি দিয়েছিলেন সেগুলি ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। শুধু তাই নয়, রাজ্যপালের পদমর্যাদাও অবমাননা করা হয়েছে। আসছে পরবর্তী খবরে। রাজ্যের 4 বিধানসভা কেন্দ্র বাগদা, মানিকতলা, বনগাঁ এবং রানাঘাটে উপনির্বাচনের ফল প্রকাশ হয়েছে গত শনিবার। 4টি কেন্দ্রেই জয়ী হয়েছে তৃণমূল প্রার্থীরা। বিধানসভা সূত্রে খবর, আগামী সোমবার তাদের বিধানসভায় ডেকে পাঠানো হয়েছে। অনেকেই মনে করছিলেন সায়ন্তিকাদের মতো ওই 4 হবু বিধায়ককেও শপথ গ্রহণ করাবেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। কারণ সোমবার থেকে বিধানসভার অধিবেশন শুরু হয়ে যাচ্ছে, আর শপথ নিয়ে বিধায়ক না হলে জয়ী প্রার্থীরা বিধানসভার অধিবেশনে আসতে পারেন না। তাই তাদের ডেকে পাঠানোর অর্থ তারা শপথ গ্রহণ করে বিধায়ক হবেন। রাজভবন বিধানসভার কাছে জানতে চেয়েছে, গত উপনির্বাচনে জয়ী সায়ন্তিকাদের শপথ বাক্য পাঠ করানোর জন্য রাজ্যপাল বিধানসভার ডেপুটি স্পিকারকে নিজের প্রতিনিধি হিসেবে নিয়োগ করেছিলেন। বিধানসভাকে দেওয়া চিঠিতে রাজভবনের প্রশ্ন, ওই খবর কি সত্যি? রাজভবনের দ্বিতীয় প্রশ্নটি হলো বিধানসভার অধিবেশন নিয়ে। রাজ্যপাল জানতে চেয়েছেন, বিধানসভার অধিবেশন মুলতুবি না করে বারবার স্থগিত করা হচ্ছে কেন? সাধারণত বিধানসভার অধিবেশন মুলতুবি হওয়ার পর আবার অধিবেশন ডাকার জন্য রাজভবন থেকে নোটিফিকেশন দিতে হয়, কিন্তু অধিবেশন স্থগিত রাখা হলে তা যে কোনো সময় আবার চালু করা যায়। তার জন্য রাজভবনের অনুমোদনের প্রয়োজন পড়ে না। এর আগে ফেব্রুয়ারি মাসে বিধানসভার অধিবেশন স্থগিত রাখা হয়েছিল। পরে সায়ন্তিকাদের শপথ গ্রহণ করানোর জন্য একদিনের জন্য অধিবেশন ডেকে আবার তা স্থগিত করে দেওয়া হয়। এই 2 বিষয়ে প্রশ্ন তুলে রাজ্যপালের চিঠির পরে অনেকেই মনে করেছেন বিধানসভা উপনির্বাচনের 4 জয়ী প্রার্থী মুকুটমণি অধিকারী, কৃষ্ণ কল্যাণী, মধুপূর্ণা ঠাকুর ও সুপ্তি পাণ্ডের শপথ গ্রহণকে কেন্দ্র করে নতুন জটিলতা তৈরি হতে চলেছে। আসছি পরবর্তী খবরে। বিদ্যুতের বিল বৃদ্ধির প্রতিবাদ কর্মসূচি করতে বিজেপিকে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। সিএসসির দপ্তর ভিক্টোরিয়া হাউসের সামনে ধর্ণা এবং মিছিল করতে বিজেপিকে শুক্রবার অনুমতি দিল হাইকোর্ট। কবে কর্মসূচি করতে পারবে বিজেপি সেই দিন জানিয়ে দিয়েছে আদালত। লোকসভা নির্বাচনে ভরাডুবির এবং সদ্য সমাপ্ত 4 উপনির্বাচনে বিপর্যয়ের পর এই কর্মসূচি করছে বিজেপি। জানা গিয়েছে আগামী 26শে জুলাই এই কর্মসূচি করতে পারবে বিজেপি। আদালত জানিয়েছে 26শে জুলাই ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে বিদ্যুতের বিল বৃদ্ধির প্রতিবাদে কর্মসূচি করতে পারবে পদ্ম শিবির। দুপুর 2:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত ধর্নায় বসতে পারবেন বিজেপি নেতৃত্ব। পাশাপাশি কলকাতায় মুরলীধর সেন লেনে বিজেপির কার্যালয় থেকে ভিক্টোরিয়া হাউস পর্যন্ত মিছিল করতে অনুমতি দেওয়া হয়েছে। এই কর্মসূচি পালনের জন্য বিজেপিকে বেশ কিছু শর্ত বেঁধে দিয়েছে আদালত। শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করতে হবে। 1000-এর বেশি মানুষ এই কর্মসূচিতে অংশ নিতে পারবেন না। বিজেপির কর্মসূচিতে নিরাপত্তার জন্য পর্যাপ্ত পুলিশ মোতায়েনের নির্দেশ দিয়েছে আদালত। এই নিয়ে প্রতিবাদ কর্মসূচির অনুমতির জন্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল বিজেপি। সেই মামলায় বিজেপিকে এই কর্মসূচি পালনের অনুমতি দিল হাইকোর্ট। আসছে পরবর্তী খবরে। আগামী রবিবার 21শে জুলাই ধর্মতলায় তৃণমূলের শহীদ সমাবেশ। রাজ্যের বিভিন্ন প্রান্তের তৃণমূল কর্মী সমর্থকরা ওই দিন কলকাতায় ভিড় জমাবেন। ঠিক সেদিনই শিয়ালদহ ডিভিশনে একাধিক লোকাল বাতিলের সিদ্ধান্তের খবর ছড়িয়ে পড়ে। রেলের এই সিদ্ধান্তকে চক্রান্ত বলেই উল্লেখ করে এক্স হ্যান্ডেলে তীব্র সমালোচনা করেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। আর তারপরই সিদ্ধান্ত বদল রেলের। শনি এবং রবিবার শিয়ালদহ ডিভিশনে কোনো লোকাল বাতিল হচ্ছে না বলেই জানালেন পূর্ব রেলের সিপিআরও। আসছে পরবর্তী খবরে। লোকসভা ভোট পেতে শিক্ষক নিয়োগে তৎপরতা শুরু করল রাজ্য সরকার। রাজ্য জুড়ে সরকারি স্কুলগুলিতে প্রধান শিক্ষক এবং শিক্ষিকা পদে কয়েক হাজার নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। রাজ্য স্কুল শিক্ষা দপ্তর সূত্রে খবর, বিভিন্ন স্কুলে প্রধান শিক্ষক এবং শিক্ষিকা পদে প্রায় 4000 থেকে 5000 শূন্যপদ রয়েছে। সেই সমস্ত শূন্যস্থানে নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার।
প্রধান শিক্ষক নিয়োগের বিধি চূড়ান্ত করে মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হলো অনুমোদনের জন্য বলেই নবান্ন সূত্রে খবর। প্রায় 5,000টি শূন্য পদে প্রধান শিক্ষক, প্রধান শিক্ষিকা নিয়োগ করতে চায় রাজ্য স্কুল শিক্ষা দপ্তর। ওএমআর শিটে পরীক্ষা নেওয়ার পাশাপাশি সংরক্ষণ নীতিও থাকবে প্রধান শিক্ষকদের ক্ষেত্রে। মুখ্যমন্ত্রী চূড়ান্ত অনুমোদন এলেই রাজ্য মন্ত্রিসভায় পেশ হবে প্রধান শিক্ষক নিয়োগের বিধি।